শ্রী সৌমিত্র বন্দ্যোপাধ্যায়, শ্রীমতী ছন্দা বন্দ্যোপাধ্যায়, শ্রী ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়, শ্রীমতী জুহি বন্দ্যোপাধ্যায় ও সকলের আদরের ছোট্ট আয়ুষ্মানকে স্বাগত জানাই। তাদেরকে প্রথমে মঞ্চে বরণ করে নেওয়ার পালা। আমরা প্রথমে বরণ করে নেব, পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব আমরা শ্রী সৌমিত্র বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। শ্রীমতী নীলাঞ্জনা বন্দ্যোপাধ্যায়, আমাদের সাধারণ সম্পাদক শ্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের সহোদরা, তিনি পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিন। এবার বরণ করে নেওয়া হচ্ছে শ্রীমতী ছন্দা বন্দ্যোপাধ্যায়কে। পরম্পরায় পরপর আমরা বরণ করে নেব। এই মুহূর্তে বিশিষ্ট বাচিক শিল্পী শ্রীমতী ছন্দা বন্দ্যোপাধ্যায়, তাকে বরণ করে নেওয়া হলো। শ্রী ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়, তাকে বরণ করে নেব আমরা। আমাদের রবীন্দ্রভারতী সোসাইটির পক্ষ থেকে আজ অসাধারণ এই বরণ করার অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত এই মুহূর্তে শ্রীমতী জুহি বন্দ্যোপাধ্যায়, তাকেও বরণ করে নেওয়ার পালা। এবং আমাদের অত্যন্ত আদরের ছোট্ট আয়ুষ্মান, তোমাকেও আমরা ভালোবাসার সঙ্গে আমরা বরণ করছি। তুমি এই পরিবারের ধারক বাহক, তোমার হাত ধরে এই পরিবার এগিয়ে চলবে তাদের সাংস্কৃতিক পথে। এবার রবীন্দ্রভারতী সোসাইটির পক্ষ থেকে স্মারক প্রদান। প্রথমেই শ্রী স্মারক প্রদান। আমরা প্রত্যেকেই জানি রবীন্দ্রভারতী সোসাইটির সেই ঐতিহ্য। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত গাড়িটির একটি ক্ষুদ্র সংস্করণ তাকে স্মারক রূপে তুলে দেব। শ্রী সৌমিত্র বন্দ্যোপাধ্যায়, একদম আজকে সপরিবারে এই পরম্পরা অনুষ্ঠানের পরে এই গাড়িটা সঙ্গে নিয়ে তিনি যাবেন এবং তার পরিবার যাবে। অবশ্যই সহোদরা শ্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায়, শ্রীমতী নীলাঞ্জনা বন্দ্যোপাধ্যায়, তিনি তুলে দিলেন এই শান। শ্রী ধীমান দাস, শ্রী ধীমান দাস, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আমরা কেসি দাসের কর্ণধার প্রাণ পুরুষ, অবশ্যই উপযুক্ত মানুষের মাথায় গেল এই শিরোপা। অপূর্ব এক মুহূর্তের সাক্ষী হয়ে থাকলাম আমরা আজ প্রত্যেকে। বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী, আমরা প্রত্যেকেই তার নাম জানি,
ডক্টর শ্রীকুমার চট্টোপাধ্যায় তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা তাকে এই মুহূর্তে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। এই পরম্পরার পরিবার আজকে এমনই এক ঐতিহ্যবাহী পরিবার, কলকাতার বুকে বন্দ্যোপাধ্যায় পরিবার, সৌমিত্র বন্দ্যোপাধ্যায়, শ্রী ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় এবং আমাদের ছোট্ট আয়ুষ্মান পরপর সেই প্রজন্ম যারা সংস্কৃতিকে ধারণ করে চলেছে। আর তার পাশাপাশি আমরা আরো এক অসামান্য যুগকে নিয়ে আসছি আমাদের এই মঞ্চে। রথীন্দ্র মঞ্চ, ঐতিহ্যবাহী এই রথীন্দ্র মঞ্চে চট্টোপাধ্যায় আমাকে বারবার ফোন করে বলেছিলেন তোর অনুষ্ঠানে আমি কিন্তু যাব। খুব শরীর ভালো নয়, তা সত্ত্বেও উনি এসছেন। আমি আপ্লুত। আমার সঙ্গে ওনার যোগাযোগ প্রায় 47 বছরে। সেক্রেটারিকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ছোট্ট করে একটুখানি বল। ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। আমার সেদিনের শোক হয়েছিল, 60% ভালো আছি, লোকে বাঁচে না, ভগবান বাঁচিয়েছিল। আর ছোট্ট করে আমি ছোট করে জানি কি করবো, আমার অনেক সময় লাগে, গান গাওয়া যাবে ছোট করে, এইটুকু ছেড়ে ছিল একটু। আর আমি এরকম ব্যবহার কোন মানুষের মধ্যে দেখি কোনোদিন দেখিনি। হাই ফ্যামিলি, শিক্ষিত ছেলে, আর আমার অনেক উপকার করেছে, অনেক। একদিন আমি সেলভার সঙ্গে জোড়ায় জোরে মাছ হবে না বোধহয় মাস্টার সঙ্গে শিখেছিলাম। আমার একটা সম্বোধন ছিল, কেউ করলো না, কেমন ফোন করলাম যে ভাই তুই আমি যেতে পারছি না, এই ব্যাপার। তা কেউ না, ওকে ফোন করলো, তখন বিকেল 6টা হবে, আর তুই তো যাবি। ওকে বলেই নি প্রথম, ওরা এক্ষণে যাচ্ছে আছে, তোমার সময় তুই যাবি। যাই হোক, ও সে সম্বোধনায় গেল এবং ফিরে এলো নটালটা, দেখানো 2 টাকা এবং আবার 3 দিন চলে আসে। এরকম আমি কোনোদিন দেখিনি কোন লোকে এরকম ব্যবহার পাওয়া যায় না। কোনো অহংকার নেই, কিছু নেই, অথচ সে অহংকার করার মতো প্রতিভা আছে। ওই যে কোনো মাটির পা পড়তে পারতো না, কিন্তু সেটাও করে না কোনো দিন। আমাকে আগে করে যে 2-1 সম্মান করে আমাকে, তাদের মধ্যে ও প্রথম সারিতে আছে। আর প্রত্যেক বছর জগদ্ধাত্রী বলে আমি যাবি। একবারের সঙ্গে আমার খুব অভিমানের কথা হয়েছিল, কথা বলতে যাচ্ছি, আমরা দুজনকে জড়িয়ে ধরেছিলাম। কিসের অভিনয়, দূর ছাত্র বলেছে। তারপর থাকে আমাদের অন্তত সপ্তাহে 3 দিন ফোন তো নয় করে নয় এই জন্য। তবে একটা আশীর্বাদ করি, ওর কণ্ঠস্বর হচ্ছে আসল জিনিস, এই কণ্ঠস্বর, এবং কণ্ঠস্বরটি ভারী সুন্দর এবং ভাবে ককেটাস ভয়েস, বলে ককেটাস ভয়েস, মানে অ্যাট্রাক্টিভ ভয়েস, এই আর কি। সেটা হয়েছে এবং ছেলে তো মানে কি বলবো, কিছু বলা নেই। 3 জেনারেশন ওরা একই। এটা আমি পাইনি, আমি শোনা, এটা আমি পাবো না, কারণ আমার ছেলে বাইরে থাকে, ও গানটা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, জানিয়ে সবাই ভালো থাকুন। সবাই যদি ভালো থাকেন, ছোট হয়েছে সত্যি যে অসামান্য এখন মুহূর্ত আমরা পেলাম আমাদের মধ্যে ডক্টর শ্রীকুমার চট্টোপাধ্যায়কে। আমাদের শ্রদ্ধা তার প্রতি। এর পরম্পরার মতো এমন একটি অনুষ্ঠানের সূচনায় তার এমন একটি বক্তব্য আমাদেরকে আরো বেশি উজ্জীবিত করে তুলল। আমরা পৌঁছে যাই
আমাদের আজকের এই পর্বের মূল অনুষ্ঠান পরম্পরায়। নমস্কার। প্রথমে আমি প্রণাম জানাচ্ছি এই মঞ্চকে, যেখানে আমি 50 বছর আগে সুযোগ পেয়েছিলাম তৎকালীন সম্পাদক শ্রী আনন্দ মুখোপাধ্যায়ের প্রত্যক্ষ ভালোবাসায়। উনি যদি এই অনুষ্ঠান এই মঞ্চে আমাকে না দিতেন, আজকে দীর্ঘ 50 বছর ধরে আমি গান গাইতে পারতাম না। এটা শুধু আমার কথা বলছি না, আমার ঠিক আগের প্রজন্ম সেতুমদ্দা, ব্রহ্মন্ত চ্যাটার্জি, সুশীল মল্লিক, গৌতম মিত্র প্রত্যেকে আনন্দদাকে চেনেনি। আমি প্রথমেই একটা কথা জানাই, যারা আগামী দিনে শিল্পী হবে তাদের জন্য এই মঞ্চ থেকে তোমরা সুযোগ পাবে, সারা দেশে বিদেশে ছড়িয়ে পড়বে তোমরা। এই একটা মঞ্চ আর একটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট। ইন্টার কলেজ কম্পিটিশনে আমি 3500 কম্পিটিটরকে বিট করে আমি সেকেন্ড হয়েছিলাম, ফার্স্ট হয়েছিল ইন্দ্রাণী সেন। সুতরাং এই দুটো যে মঞ্চ, এখানে আমরা সুযোগ পেয়েছি। একই সঙ্গে হেমন্ত দা গাইছেন, সুচিত্রা মিত্র গাইছেন, অরবিন্দ বিশ্বাস গাইছেন, দেবদোলা এই অসত্তর বন্দ্যোপাধ্যায়, বাণী ঠাকুর, কবি মুখোপাধ্যায়, অজস্র শিল্পীর সঙ্গে আমরা সুযোগ পেয়েছি। আজকে তার সঙ্গে সুযোগ পাচ্ছেন তখন সেতুমদ্দা। তার পরবর্তী ক্ষেত্রে হিসেবে আমাদের প্রজন্ম সুযোগ পাচ্ছি এই আনন্দদার হাত ধরে। সুতরাং আনন্দদাকে কখনোই আমি কোনোদিন ভুলতে পারবো না, যে এত আমাদের উৎসাহ দিয়েছেন নতুন প্রজন্মকে এগিয়ে আসার জন্য, উনি এত উৎসাহ জুগিয়েছেন, সেটা আমি কোনোদিন ভুলতে পারবো না। আর একটা কথা বলি, আমাদের এই রবীন্দ্র ভারতী সোসাইটি, আজকে আমাদের সেক্রেটারি এখানে নেই, ওর নাতি হয়েছে, আপনারা শুনেছেন, ও বাইরে গেছে, একটু সুইডেনে আছে। তা ও চেষ্টা করছে আগামী নতুন প্রজন্মকে এখানে বিভিন্ন কম্পিটিশনের মাধ্যমে, যারা খুব ভালো রেজাল্ট করছে, প্রতি বছর আমাদের কবি পক্ষে 30 জন নতুন শিল্পী এবং 30 জন এই সঙ্গীত শিল্পী, 30 জন আবৃত্তি শিল্পীকে সুযোগ দিচ্ছি এই রবীন্দ্র ভারতী সোসাইটি এই মঞ্চ থেকে। আগামী দিনে হয়তো এর থেকে বেশ কিছু শিল্পী তৈরি হয়ে যাবে আপনাদের সামনে। এবার অনুষ্ঠানের দিকে চলে যাই আমরা, অনেক রাত হয়ে যাচ্ছে, অনুষ্ঠান ছোটবর্তী হয়ে মনে হচ্ছে। আমার সঙ্গে যারা আগে সংগত করছেন, তবলায় দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়, কিবোর্ডে দেবব্রত মুখোপাধ্যায় এবং পারকাশনে সজল বিশ্বাস, যে দীর্ঘ আমার সঙ্গে 45 বছর ধরে পারকাশন বাজিয়েছে। আজকে যে সম্মানিত আমাকে করলেন রবীন্দ্র ভারতী কর্তৃপক্ষ, আমি জানি না আমি কতখানি উপযোগী। গুরুদেবের ভাষায় সেই গান, বন্ধু
এরকম যদি মিউজিশিয়ানস থাকে গান অটোমেটিক ভালো হয়ে যাবে। একটু দেবেন্দু দেবব্রত সাগরের আপনার হাতে দিন। এবার আমি আরেকটি গান করবো এখন, সেটা আমি চাইবো আপনারাও গান। আগুনের পরশমণি এবারে আমি আসছি ছোট্ট আয়ুষ্মানের কাছে, ওর কণ্ঠে দুটি রবীন্দ্রসঙ্গীত শুনবো আমরা। মাইকটা দাও।
সকলকে শুভ সন্ধ্যা। আমি আয়ুষ্মান। আজকে এই পরম্পরার সবাই আমার গুরুজন, তো আমি সবাইকে প্রণাম জানিয়ে আজকে আমি আমার গান করছি। বিশ্বভরা
এবারে
আবৃত্তি একটি অনুষ্ঠান, দুটি আবৃত্তি করবেন ছন্দা বন্দ্যোপাধ্যায়। আফ্রিকা, রবীন্দ্রনাথ ঠাকুর। আমি করছি আফ্রিকা। আমি আগে আপনাদের নমস্কারটা করিনি, আমার বয়স হয়েছে তো সব ভুলে যাচ্ছে। উদ্ভ্রান্ত সে আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিলে রুদ্র সমুদ্রের বাবু প্রাচী ধরিত্রীর মুখের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁচলে তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায় কৃপার আলোর অন্তঃপুরে, সেখানে নিবিড় অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অব্দি জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিল বিষণকে, বিরূপের ছদ্মবেশে সংখ্যাকে যাচ্ছিল হার বানাতে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভীর নাদে। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার আবেগ দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করে নিয়ে, নৌকো যাদের তীক্ষ্ণ তোমার লেগে রেখেছে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারার অন্যের চেয়ে। সভ্যের বর্বর লোক নগ্ন করল আপন নির্লজ্জা মনুষ্যতা। তোমার ভাষায় বন্ধনে বাসবাকুল অরণ্যপথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ে কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদা পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘন্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগান্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের উদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে ঘোষণা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মান হারা মানবিদ্যায়। বড় ক্ষমা করো হে শ্রবলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণ বাড়ি। আমার শেষ কবিতা কবির বয়স। ওরে কবি, সন্ধ্যা হয়ে এলো, এসে তোমার ধরেছে যে পাপ, বসে বসে ঊর্ধ্ব করেছে, শুনতেছ কি পরকালের ডাক? কবি কহে সন্ধ্যা হল বটে, শুনছি বসে রয়ে শ্রান্ত দেহ। এপারে ওই পল্লী হতে যদি আজও হঠাৎ ডাকে আমায় কেহ। যদি কোথায় বকুল বুনচ্ছায় মিলন ঘটে তরুণ তরুণীতে, দুটি আঁখির পরে দুইটি আঁখি মিলিতে চায় দুরন্ত সঙ্গীতে। কে তাহাদের মনের কথা লয়ে বিনা তার তুলবে প্রতিধ্বনি? আমি যদি ভবের কোণে বসে
পরকালের ভালো মন্দই করি। সন্ধ্যা তারা উঠে অস্তে গেল, চিতা নিভে এলো নদীর ধারে। কৃষ্ণপক্ষে হলুদ বর্ণ চাঁদ দেখা দিল বলে একটি পারে। সিগাল সবার আগে উঠবে পোড়ো বাড়ির শূন্য আঙিনাতে। এমন কালে কোন গৃহত্যাগী হেথায় যদি জাগতে আসে রাতে, জোর হস্তে উঠতে তুলি মাথা, চেয়ে দেখি শক্ত ঋষির পানে। প্রাণের করে আঘাত করে ধীরে, শক্তি সাগর শব্দ বিহীন গানে। ত্রিভুবনের গোপন কথা খালি কে জাগিয়ে তুলবে তাহার মনে। আমি যদি আমার মুক্তি নিয়ে যুক্তি করি আপন গৃহ করে, এসে আমার পাদ চলে তাহার পানে নজর রাখো কেন? পাড়ার যত ছেলে এবং বুড়ো সবার আমি এক বৈশি জেনে। বসছে কারো সরল সাজাচ্ছে, কারো হাসি আঁকি করে মনে, কারো অশ্রু উছলে পড়ে যায়, কারো অশ্রু শুকায় বলে। কেউ বা থাকে ঘরের করিডোরে, জগৎ মাঝে কেউ বা ফাঁকায় রাত, কেউ বা থাকে একলা ঘরের শোকে, জানার আনন্দে কেউ বা হারায় পথ। সবাই মনে করেন ডাকাডাকি, কখন শুনি পরকালের ডাক। সবার আমি সমান বৈশিতে, চুলে আমার যতই পাক। এবার আমি চলে যাচ্ছি জয়ী বন্দ্যোপাধ্যায়ের কাছে। ও একটি রবীন্দ্রসঙ্গীত করবে, তারপর আমার পুত্র ইন্দ্রনীল তার সঙ্গীত পরিবেশন করবে। শুভ সন্ধ্যা। উপস্থিত সবাইকে আমার প্রণাম, বড়দেরকে ছোটদেরকে ভালোবাসা। আমি একটি গান গাইব, আর শেষের দিকটা আমি চাই সবাই আমার একসাথে গাইব, কারণ আমি যখনই কিছু করি সে চাই সবাই তার মধ্যে যুক্ত থাকুক। তো শুরু করছি, পুরোটাই বাবার তোলানো। বাবার মেয়ে এবার গাইতে বলেছেন, সবার আশীর্বাদ চাইছি। সখাতরে ওই কাঁদিয়েছে সকলে, শোনো শোনো পিতা, গানে গানে শোনো প্রাণে প্রাণে মঙ্গল বারতা। সখাতরে ওই কাঁদিয়েছে সকলে, শোনো শোনো পিতা, গানে গানে শোনো প্রাণে প্রাণে মঙ্গল বারতা। গানে গানে শোনো প্রাণে প্রাণে মঙ্গল বারতা। গানে গানে শোনো প্রাণে প্রাণে
বাবার জন্য আমি কোনোদিনই স্টেজে গান গাইনি, কিন্তু বাবা সব সময় গান গা আর সবাই এত নিজের লোক, সবার আশীর্বাদ আমরা চাই, যাতে সুর যদি নাও লাগে যাতে তালটা ঠিক আমাদের মতন, মানে সবার ভালোবাসা যাতে সেটা আমি করতে পারি। আর বুলা আন্টি, মুনিয়া পিসি, সিদ্ধার্থ দা, চুমকিদি সকলকে আমার এখান থেকে আমি প্রণাম জানাচ্ছি। তোমরা সবাই আশীর্বাদ করো। এবারে আসছি আমার পুত্র ইন্দ্রনীল ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়। ও এমনিতে মানে কাজকর্মে হচ্ছে উকিল, আর গানে হচ্ছে কোকিল আর কি। কোকিল আর উকিলে একটা মিল আছে। নমস্কার। এতক্ষণ বসে বসে গান গাইছিল সবাই, আমি একটু দাঁড়িয়ে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সঙ্গে যারা বসে আছেন আমার পরিবার। আমি খুব ভাগ্যবান যে এরকম একটা পরিবারে আমি জন্মগ্রহণ করেছি, যেখানে সবাই কেউ সঙ্গীত, কেউ আবৃত্তি, কেউ আঁকা এই নিয়ে আছেন বা ছিলেন। আমি কৃতজ্ঞতা স্বীকার করি সিদ্ধার্থদের কাছে। আমরা ভারতবর্ষের আগে সাহেবদা বলে ডাকি, যে আমাকে এই সুযোগটা দিয়েছে এবং যার কথা না বলি নয়, পেছন দিকে তিনি চলে গেল। একটু এসো আমার পিসি, তুমি বুলা পিসি, বুলা পিসির জন্য একটা জোরে হাতটা দিতে হবে সবাই। কারণ এত মাইডিয়াল একটা মানুষ যে এত সুন্দর একটা অনুষ্ঠান আমাকে উপহার দিয়েছে, করার সুযোগ করে দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। এবং যার কথা না বললেই আমার বাবা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। আমি তার সুযোগ্য পুত্র কিনা জানি না, কিন্তু সুযোগ্য বাবা এটুকুন বলতে পারি। আমি যে গানগুলো করবো সেগুলো আমি ট্র্যাকে গাইবো, কারণ এত ভালো সত্যি যে দেবব্রত দা, দিব্যেন্দু দা, সজল দা, এদের ছোট থেকে দেখছি, এদের তুলনা নেই। কিন্তু আমার সঙ্গে যেহেতু রিহার্সাল নেই, আমি গানগুলো ট্র্যাকে গাইবো। আপনাদের রিকোয়েস্ট করবো আমার সঙ্গে গাইবার জন্য। সবাই রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন, তো আমাকেও একটি রবীন্দ্রসঙ্গীত গাইতে হবে, কারণ রবীন্দ্রনাথের থেকে বড় আধুনিক আর কেউ নেই। তাই রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। শুনে দেব। এক মিনিট সময় চেয়ে নিচ্ছি। আমি রেডি, মোটামুটি একটা সেকেন্ড আমি সময় চেয়ে নিচ্ছি। এদিন আজি কোন ঘরে গো ভুলে দিল না, আজি প্রাতে সূর্য ওঠা সকল হলো না। এদিন আজি কোন ঘরে গো ভুলে দিল না, আজি প্রাতে সূর্য ওঠা
তুলে দিল আদি রাতে সফল হলো থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী গানে যাচ্ছি, যাবার আগে রঞ্জিত কাকু কথা না বললেই নয়, শ্রী রঞ্জিত নায়ক। আমি ওনাকে বলেছিলাম যে শুধু হিন্দি করবো আজকে, কোনো বাংলা গান করবো না, কিন্তু বললেন যে তোকে ধরে মারবো আমি, তাই জন্য বাংলা গান করছি। আমি রিকোয়েস্ট করবো যারা বসে আছেন তারা যদি নিজেদের মোবাইলের লাইটগুলো একটু জ্বালাতে পারেন, কারণ এই গানটা এতটাই জনপ্রিয় গান আর অ্যাটমসফিয়ারটা পুরো অন্যরকম হয়ে যাবে। যদি মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালাতে পারেন সবাই, অ্যাটমসফিয়ার চেঞ্জ হয়ে যাবে, ভালো লাগবে, শুনে দেখুন। হ্যাঁ, হলের আলোটা যদি নিবি দেওয়া যায় খুব ভালো। Check one. হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে অন্য, জানি তুমি অন্য আশার হাত বাড়ায়। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি আপনারা গাইলেন আমার সঙ্গে। তুমি তো বড়ই মন্দ, তবু কেন প্রতিবন্ধ, তুমি তো বড়ই মন্দ, তবু কেন প্রতিবন্ধ, রেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যাই, হয়তো তোমারই জন্য, জানি তুমি অনন্য আশার হাত বাড়ায়। আমি যে দুরন্ত দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়াই। তুমি তো বড়ই মন্দ, তবু কেন প্রতিবন্ধ, আমি যে নিজেই মন্দ, জানি না তোমার স্বর্গ, যদি না ঘটে আমার তবুও হাতালি চাই, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে অন্য, জানি তুমি অন্য আশার হাত বাড়ায়। সবাই যদি কখনো জানতে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি। ভালো লাগছে আপনাদের? আচ্ছা, এইবার যে গানটা করবো সেটা সারাই বাজছে কোথাও, হেভি লাগছে। যে গানটা গাইবো সেটা আমার একটা ধৃষ্টতা বলতে পারেন, একটা চেষ্টা করছি গাইবার, কারণ আমি কোনোদিন গান শিখিনি, গান ছাড়া আমার বাধা দিচ্ছে আমি জানি না। আমি দারুণ লাগছে, কিন্তু একটা পুরো দিন দেখে নাও, পার্টি আছে, হিমাদি আছে সামনে বসে। বলে না মনে
আধুনিক গানে আসছি, এবার আধুনিক গানে আসছি হেমন্তদার গানে। দীর্ঘ 50 বছর ধরে তো শুধু হেমন্তদার গানই করে গেলাম, রবীন্দ্রসঙ্গীত এবং নানা রকমের তার গান। উনি তো অনেক আঙ্গিকী গান গেয়েছেন এবং ওনার সঙ্গে দীর্ঘ 15 বছর যে সান্নিধ্য পেয়েছি, আমি আপ্লুত হয়ে গেছি, আমার জীবন ধন্য হয়ে গেছে। আমি হেমন্তদার গান করব, সেখানে ছায়াছবির গান। প্রথমেই যাকে মনে পড়বে মহানায়ক উত্তম কুমার। ছায়াছবির নাম ইন্দ্রাণী। ছোট আকাশ চঞ্চল পাখানে ছোট
আসলে রাতে হয়ে যাচ্ছে, অনেক রকম গান করবো বলে এসেছিলাম আজকে। সোহেল চৌধুরী শতবর্ষ চলছে, কিন্তু মানুষের রাতে হয়ে যাবে। আমরা যত তাড়াতাড়ি পারছি অনুষ্ঠানগুলো যতটা ছোট করে আনা যায় তাড়াতাড়ি চেষ্টা করছি।
চৌধুরীর গানে আমি দুটো সলিল চৌধুরীর গান করবো, তারপর ও 4টে গান করবে, লাস্টে আমরা দুজনে মিলে একটি গান করে অনুষ্ঠান শেষ করবো। আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি আরেকটি গান করছি আমি সলিলদা 1961 সালে দুটি কবিতা উনি লিখেছিলেন, একটি ধান কাটার গান আর একটি নৌকা বাবার গান। ধান কাটার গানটি আজকে আমি করছি। যে সময় গানটা হেমন্তদা রেকর্ড করেন সেই সময় আইপিটি তখন করতেন সলিল চৌধুরী, সেই জন্য বামপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, তাকে কারারুদ্ধ করা হয়েছিল। উনি জেলে বন্দী অবস্থায় গানটি শুনেছিলেন।
এবার ইন্দ্রনীলের গান শুনলাম আপনারা। হ্যাঁ ইন্দ্রনীলকে একটা কিশোর কুমারের গান গাইবে। গাইবে। আসলে দর্শকরা একটু আমাদের দেরি হয়ে গেছে অনুষ্ঠানে, উপায় ছিল না, আমাদের কিছু অতিথি এসে পৌঁছননি, সেই জন্য একটু দেরি হয়েছে। আমরা সেটা যতটা পাচ্ছি মেকআপ করছি। ইন্দ্রনীল চলে যাবে, চলে যাও। দেখুন, আমি যে গানটা গাইতে পারি, আমার এখানে অনেক পরিচিত মুখ দেখতে পাচ্ছি, যারা আমাকে চেনেন, আমি যাদেরকে চিনি, এবং যাদেরকে আমি চিনি অনেকে আছেন যারা আমাকে চেনেন না। তাই সেরকম সব মানুষদের জন্য আপনার কথা রেখে কিশোর কুমার নাম করে একটি গান আপনাদের সবার জন্য শুনুন। আপনাদের ভালো লাগছে কি? আমি কি কাল গান করবো আপনারা
বলুন, আপনারা যার গান বলবেন তার গান বলুন। মান্না দে, কিশোর কুমার, শ্যামল মিত্র, রাতের গান দেবো। আচ্ছা হ্যাঁ, হিন্দি আমাকে বের করে দেবে এখান থেকে। এখানে যারা আছেন আমি দেখছি অনেকেই এখানে কিশোর কুমার গাঙ্গুলির ফ্যান্স। ওনার একটা গান দেখুন, আমরা সচরাচর তো এই গানগুলো গাইবার সুযোগ পাই না, এরকম অডিয়েন্স থাকলে গাইতে ভালো লাগে। একটা গান চেষ্টা করছি গাইবার, আমি কখনো গাইনি মঞ্চে, এটা গাইছি আজকে আপনাদের জন্য যারা কিশোর কুমার গাঙ্গুলির ভক্ত তাদের জন্য স্পেশালি। এটা ওনার জীবনী, সুর দিয়েছিলেন অমিত কুমার। শুনে দেখুন, আপনাদের ভালো লাগবে। अरे हो नाम अमर किशोर कुमार गांगुली बंदे बासी तो खाटी बांगाली। नाम अमर किशोर कुमार गांगुली, नाम अमर किशोर कुमार गांगुली। টাকা
ছিল ভারী তিনি আমার গানের গুরু শিষ্য আমি তারি এমনি করে রঙে রসে ভরেছিল দিনগুলি ছোটবেলার কিশোর এখন কিশোর কুমার হারিয়েছে গানগুলি বুঝলেন না বোঝাচ্ছি আমি গায়ক হলাম খুব নাম হলো আমি অভিনেতা হলাম আরো নাম হলো अरे कायर निकलता क्यों नहीं बाहर पूजा करो सारस की जो तेरे जूते खोलने में अपना स्वर समझती है मगर तू तो वो सारस की पूजा कर रहा है जिसके जूते तुझे खोलने पड़ते हैं हटा हटा हमारा बच्चे बुझलो छड़ नय कर आय আমায় বললো দেশাত কর সংসারে সংসারে লাগলো না পছন্দ অবশেষে হয়ে গেলাম স্বামী কিশোর আনন্দ জয় গোবিন্দম জয় গোপালম জয় গোবিন্দম জয় গোপালম পিছে পড় গয়া একদম একদম পিছে পড় গয়া একদম একদম তারপর অনেক কিছুই ঘটল কিছু পেলাম কিছু দিলাম কিছু হারালাম পিছন দিকে ছোটে আমার মনের দরজাতে সব ছবি হয়ে ওঠে ব্যস্ত ছিলাম ছোটবেলায় মায়ের আঁচল তলে সেই কথাটি ভেবে এখন হাসি চোখের জলে শিশু ঘুমলো পাড়া শুরলো ওর গিয়েলো দেশে গানের সুরে ঘুম পাড়াবো মাঝে ভালোবেসে ঘুম পাড়াই ছড়ায় এখন খোকন ঘুমোয় না তার দেশে হারিয়ে গেছে স্নেহময়ী মা আমার অনুষ্ঠানে রাজা চাইবো তাদের সবাই মিলে হাতে পারে 1 2 3 4 হাতটা উপরে করে জীবনে পাবনা ভুলেছি সে ভাবনা সামনে যারে কি জানি না সে আসল কিনা বলছো না এবার চাইবেন জীবনে ভুলেছি সামনে যারে কি জানি না সে কি আসল কিনা বলছো না যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে যদি সব দুটি হাত হারাবার যাই শুধু হারিয়ে যেতে যেতে কারো ভয় তোকে দাঁড়াবো না সামনে যা দেখি জানি না সে কি আসল কিনা দোষ না জীবনে পাবো না ভুলেছি সে ভাবনা সামনে যা দেখি জানি না সে কি আসল কিনা বলছো না এবার আপনারা এই দুই দুনিয়ার সবাই বলবেন ঠিক আছে ভালো আর মন্দে দ্বন্দ্ব জানি না কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না ভালো আর মন্দে দ্বন্দ্ব জানি না কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না নন্দিনী দেখিনি এই পথে everybody sing with me include me আগে তো চলেছো
থ্যাংক ইউ। একটা গান ডুয়েট গান করার জন্য আমি আমার স্ত্রী জুহিকে ডাকছি মঞ্চে। মঞ্চেই আছে, একটু পাশে আসতে বলছি। দেবব্রত একটা গান। দেবকেন্দু দেখুন, এত সুন্দর অডিয়েন্স থাকলে মনে হয় গেয়ে যায়, কিন্তু সময়ের পাবন্দি আছে। আমি জানি না এত ছোট গান আমি গাইলাম, আপনাদের সাথী গাইলাম। আমি এটা ঠিক করলাম না ভুল করলাম আমি জানি না, কারণ এটা যার জায়গা। আমি প্রথমেই বলেছি তার মতো আধুনিক মানুষ হয়তো পৃথিবীতে আর নেই, আর হবেও না। তাই গুরুদেব যেন আমাকে ক্ষমা করে দেন এত ছোট গান গাইবার জন্য। আমি জুড়ে রিকোয়েস্ট করবো এই গানটা আমার সঙ্গে গাইবার জন্য। একটা সেকেন্ড করবেন, একটা সেকেন্ড এই তো কুঞ্জ ছায়া স্বপ্ন জীবনে
আপনাদের সকলকে গাইবার জন্য অনুরোধ করছি। এটা অত্যন্ত জনপ্রিয়, একটু যদি অডিয়েন্সের লাইটে জ্বালিয়ে দেন খুব ভালো হয়। অনেক রাত হয়ে গেছে, এরপর আমরা জাতীয় সঙ্গীত করে অনুষ্ঠান শেষ করব। আমরা রিকোয়েস্ট করব একটু ওয়েট করার জন্য ন্যাশনাল আপনারা একটুখানি দাঁড়াবেন, আমরা জাতীয় সঙ্গীত দিয়ে শেষ করব। তার আগে আরেকটা কাজ বাকি আছে। আপনাদের সঞ্চালনা করে যিনি মাতিয়ে দিয়েছেন সোমা, আমাদের সোমা সরকারকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দিত করা হবে। তারপরে আমাদের জাতীয় সঙ্গীত এবং তারপরে আজকে সমাপ্তি ঘোষণা হবে।
সোমা সরকারকে অভিনন্দিত করছেন আমাদের সহ সম্পাদক শ্রী রঞ্জিত কুমার নায়ক মহাশয়। এবারে জাতীয় সঙ্গীত, সবাই মিলে জাতীয় সঙ্গীত হবে, তারপরে শেষ করবো আমাদের অনুষ্ঠান। তুমি দাঁড়িয়ে পড়ো, ছবি নিয়ে যাবে।